নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। 5ই জানুয়ারি রবিবার মিলন উৎসবে মেতে উঠেছিল খড়দহের সমস্ত সনাতনী ভাই বোনেরা। সকলে মিলিত হয়েছিল কল্যাণনগর কেতকী গার্ডেনে। গান বাজনা খেলাধুলা হাসি ঠাট্টার সঙ্গেও চলে দলীয় সদস্যকরণ অভিযান, সেই সঙ্গে বিচার ও সংস্কৃতিকে জাগিয়ে তোলার একত্রীকরণ। উপস্থিত ছিলেন রাজ্যের সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, রাজ্য কমিটির সদস্য সায়ন্তন বসু, অমিত রায়, প্রাক্তন জেলা সভাপতি মানস ভট্টাচার্য, কিশোর কর। ব্যবস্থাপনায় ছিলেন মলয় চক্রবর্তী। এখানে পিকনিকে আমরা সবাইকেই আহ্বান জানিয়েছি, যারা সনাতনী, যারা হিন্দু সংস্কৃতি বিচারে বিশ্বাস করেন, তাদের আমরা সবাইকেই আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের সবাইকেই আমরা এখানে আসতে আহ্বান জানিয়েছি। যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসছেন তাদের আমরা কৃতজ্ঞ এবং তাদের আমরা আন্তরিকতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এরকম সবাইকেই আমরা কতজন হলো আজকে? আমাদের এখনো পর্যন্ত 500 জনের মতন হয়েছে এখানে। আজকে এই যে অভিযান হলো, কতজন হলো আজকে মেম্বারশিপ ভারতীয় জনতা পার্টি? আমরা মেম্বারশিপের লক্ষ্যে যেটা আমাদের টার্গেট দিয়েছে সেই টার্গেটের কাছাকাছি পৌঁছে যাব আমরা আশা করছি। খুবই কাছাকাছি পৌঁছে যাব এবং আগে যা হয়েছে তার থেকে এখন আমাদের সদস্য সংখ্যা অনেক বেশি হচ্ছে, ভালো হচ্ছে এবং আগামী 10 তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা তার কাছাকাছি পৌঁছে যাব। আমার নাম মলয় চক্রবর্তী, আমি উত্তর শহরতলি জেলার সহসভাপতি। আমি একটু সংযোজন করছি যে এইটা সেই অর্থে কিন্তু পিকনিক না, এইটা আমাদের একটা মিলন উৎসব। আর আমরা যদি সেটা সম্ভব হতো তাহলে এটাকে আমরা ডেফার্ট করতাম। তার কারণ হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন প্রাক্তন অভিভাবক আজকে গত হয়েছেন, অনিন্দ্য গোপাল মিত্র। আমি তার আত্মার চিরশান্তি কামনা করি। বলছি এই যে তিলোত্তমা ঘটনা নিয়ে তৃণমূল বিজেপি বলছে এক রয়েছে, মানুষ বলছে, কি বলবেন? দেখুন, মানুষ বলছে কিনা জানি না, তিলোত্তমা এই পানিহাটির একজন কৃতি ছাত্রী এবং শুধু ছাত্রী না, মেডিকেল সায়েন্সে একজন উদীয়মান ডাক্তার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছিল। সেই দিক থেকে বিচার করলে আমরা ভারাক্রান্ত, দুঃখিত। কিন্তু প্রথম থেকে দেখা যাচ্ছে যে আন্দোলনটা মানুষের ছিল, সেই আন্দোলনটা পরবর্তী সময়ে আর মানুষের থাকেনি। বিশেষ একটি রাজনৈতিক দলের খপ্পরে এরা পড়ে গেছিল, তার পরিপ্রেক্ষিতে যেটা হবার হয়েছে। আমরা এখনও এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই তিলোত্তমার বিষয় নিয়ে আমরা অনুতপ্ত থাকব। সোদপুর থেকে ক্যামেরায় বেণুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। বি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।